علی محمد صلی علی حبیبنا صلی علی محمد. زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنی و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے. صلی علی رسول صلی علی محمد صلی علی منا صلی علی. کلیم و نجی مسیح صفی خلیل ندی رسول نبی عتیق وسیع غنی و علی ثنا کی زبان تمہارے لیے. صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی. صبا و چلے کہ باغی پلی وہ پھولوں کھلے کہ دنی ہو بلے لیوا کے تلے ثنا میں کھولے رضا کی زبان تمہارے لیے. صلی علی رسولنا صلی علی محمد صلی علی بنا صلی علی. خدا کے فضل سے ہم پر ہے سایہ غور سے اعظم کا ہمیں دونوں جہاں میں ہے سہارا غور سے اعظم کا. خدا کے فضل سے ہم پر سایہ غور سے اعظم کا. مریدی لا تخف کہہ کر تسلی دی غلاموں کو قیامت تک رہے بے خوف بندہ غور سے اعظم کا. خدا کے فضل سے ہم پر سایہ غور سے اعظم کا. সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় এলাকাবাসী মুসল্লিন ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। পবিত্র আলিশান দরবারে আল্লাহ পাকের কুদরতের কদমে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে ইজমা হওয়ার, একটা হওয়ার তৌফিক সুযোগ দিয়েছেন। পবিত্র মাহে রবিউন নূর শরীফ আল্লাহ পাক আমাদেরকে প্রথম জুমা আদায় করার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের ভেতর আল্লাহ পাক আযজা ওয়া জাল আমাদেরকে কিছু দোয়া এবং বিষয় আমাদের জন্য নির্দিষ্ট করেছেন। যেমন কুরআনুল কারীমের ভেতর আমাদেরকে দোয়ার কথা বলেছেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা দোয়া করো, তোমাদের দোয়ায় আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সাড়া দেব। দোয়া এটা ইবাদতের মূল বিষয়। আদ-দুআউ মাখুল ইবাদা। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়াটাকে ইবাদতের মূল মগজ বলেছেন। আমরা হাদিসে পাকে গেলেও দেখতে পাই আল্লাহর রসুলের কাছে অনেক সাহাবায়ে কেরাম দোয়া চেয়েছেন। আল্লাহ পাকও কোরআনে পাকের মধ্যে দোয়া করলে আস্তাজিবু লাকুম, সেই দোয়াতে আল্লাহ পাক সাড়া দেওয়ার কথা বলেছেন। এখন দোয়াটা আমরা কেমনে করব? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও দোয়া করার বিধান আমাদেরকে শিখিয়েছেন। আমার রাসূল বলেছেন, উম্মত তোমরা যখন আল্লাহর দরবারে দোয়া করবে, বেবুতুনি আকুফিকুম, আল্লাহর নবী বলেছেন তোমরা উম্মত আল্লাহর দরবারে তোমরা হাত এভাবে করে হাতের বুককে উপরের দিকে দাও, হাতকে এইভাবে রাখিও না, এভাবে দিও না, এইভাবে দিবা। আল্লাহর রাসূল আমাদেরকে কিভাবে হাত তুলে দোয়া করব এটাও আমাদেরকে কি শিখিয়েছেন। আল্লাহর নবী নিজে হাত তুলে দোয়া করেছেন। যেমন মদিনাতুল মুনাওয়ারায় রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গামামা, এই মাঠে আল্লাহর নবী সালাতুল ইস্তিসকা নামাজ পড়ে দোয়া করেছেন। আল্লাহর রাসূল মিম্বরে পাকে দাঁড়িয়ে সাহাবীদের অনুরোধে বৃষ্টির জন্য দোয়া করেছেন। ফারাফা ইয়াদাই, আল্লাহর নবী দুইটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেছেন। সুতরাং হাত তুলে দিয়ে আমরা দোয়া করব, সেটা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এবং কিভাবে কেমনে করব সেটাও আল্লাহর নবী নিজে প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করেছেন। এখন আমরা দোয়া কম করছি বা বেশি করছি? আমরা দোয়া কিন্তু কম করছি না, কিন্তু আমাদের দোয়াগুলা আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না কেন? আমাদের দোয়াগুলা আল্লাহর দরবারে মওলা মুনিব পরওয়ারদিগারে আলম, সৃষ্টিকর্তা, খালেক, আমাদের মালিক, আমাদের
জান, মৃত্যু, হায়াত যার কুদরতের হাতে, উনি আমাদের দোয়াগুলা কবুল করছেন না কেন? সবার দোয়া যে কবুল হচ্ছে না তাই না, কিন্তু আমাদের অধিকাংশ দোয়াগুলা আমরা আমাদের রেজাল্ট বলেন, হুজুর এত দোয়া করছেন কিন্তু কোন দোয়াই তো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কি কারণ? আমাদের দোয়াগুলা কবুল না হওয়ার পেছনে কারণ কি? নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল না হওয়ার যে কারণ, দোয়া কবুল করা না করা সেটা একই কারণ। আমরা দেখতে পাই, যেমন আন শাকীক আল বালখী আন্নাহু قال كان إبراهيم بن أدهم رضي الله تعالى عنه يمشي في أسواق البصرة فاجتمع الناس إليه فقالوا يا أبا إسحاق إن الله تعالى في كتابه ادعوني أستجب لكم ونحن منذ دهر ندعو فلا يستجيب لنا قال يا أهل بصرة ما آتيت قلوبكم في عشرة أشياء فكيف يستجيب دعواكم। হযরত শাকীক ইনিল বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্নাহু ক্বালা কানা ইব্রাহিম বিন আদহাম, হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামশি ফি আসওয়াকিল বাসরা, হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হাঁটছেন পায়ে দলে, ইনি পায়ে হাঁটছিলেন বসরার একটা বাজারে। বসরার, খুব মনোযোগ, বসরার একটি বাজারে হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হাঁটছিলেন, পথ চলছিলেন। ফাস্তামিয়ান নাসু ইলাইহি, মানুষজনকে দেখা যাচ্ছে এক জায়গায় জামায়াত হয়েছে। ওয়াকালু, মানুষগণ বললেন, ইয়া আবা ইসহাক, হে আবা ইসহাক, ইন্নাল্লাহ তাআলা ফি কিতাবিহি, নিশ্চয় আল্লাহ পাক আযজা ওয়া জাল পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন, বান্দা তোমরা আমাকে ডাকো, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে তোমাদের দোয়ায় সাড়া দেব। একটু বড় করে বলেন। ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসরার বাজারে সমস্ত মানুষগণ হুজুর বলছেন, হুজুর আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে দোয়া করার কথা বলেছেন, দোয়া করলে আল্লাহ পাক এই দোয়াতে সাড়া দেওয়ার কথা বলেছেন। নাহনু মুনযু দাহরিন, হুজুর আমরা যুগ যুগের পর যুগ আমরা দোয়া করতেছি, নাদউ, আমরা দোয়া করতেছি, মুনযু দাহরিন, যুগ যুগ ধরে দোয়া করছি, ফালা ইস্তাজিবু লানা, কিন্তু আমাদের দোয়ার ফলাফল, আমাদের দোয়া যে আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? قال
ইয়া আহলে বসর, হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরাবাসীদেরকে বললেন, হে বসরার মানুষ, হে বসরার মানুষ, শোনো, কেমনে তোমাদের ইয়া আহলাল বসর মা তাকুলুবুকুম ফি আশরাতি আশিয়া, হে বসরের মানুষ, শুনো, তোমাদের কলব মরে গেছে। কলব কি? একটু বড় করে বলেন। তোমাদের কলব মা তাকুলুবুকুম, তোমাদের কলব মারা গেছে। ফি আশরি আশিয়া, 10টি বস্তু, এই 10টি বস্তুর কারণে তোমাদের কলব মারা গিয়েছে। ফাকাইফা ইস্তাজিবু দাওয়াকুম, যে 10টি বস্তু মারা যাবার কারণে তোমাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না, কারণ তোমাদের কলব, সে কলব মারা গিয়েছে। আমরা এখন আমরা নিজেরা জীবিত, কিন্তু আমাদের কলব, বলেন না, আমাদের কলব মৃত, আমাদের কলব মরে গেছে, আমাদের কলব মরা। আমাদের কলব যদি মরা না হতো, আল্লাহর নবী কথা বলছেন না, কালামুহুম কাকালামিল আম্বিয়া ওয়া কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব। আমার নবী বলেন, আমার উম্মতের মাঝে এমন কতগুলা উম্মত হবে, তাদের কথাগুলো হবে এত সুন্দর, এত চমৎকার, কালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের কথা আম্বিয়া নবীদের কথার মতো হবে সুন্দর। ওয়া কুলুবুহুম, এবং তাদের কলবগুলো হবে কাকুলুবিজ জিয়াব, তাদের কলবগুলো হবে হিংস্র। যে বাঘ এবং সিংহ আছে, হিংস্র যে ভাল্লুক আছে, হিংস্র যে পশু আছে, তাদের কলবগুলো হবে হিংস্র পশুর মতো। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। কারণ আমাদের কলব কি হয়ে গেছে? কলব মরে যাওয়ার কারণে আমাদের কলব হিংস্র জন্তুর মতো হয়েছে। আমাদের কলব মরে যাওয়ার কারণে আমাদের আচরণ পশু পাখির আচরণের ন্যায় আমাদের আচরণ হয়ে গেছে, ঠিক না? আমাদের আচরণ এমন, যে আচরণের কারণে যে আমরা আজকে আমাদের দোয়াগুলা একদিকে ইবাদতের স্বাদ পাচ্ছি না। কি পাচ্ছি না? ইবাদতের স্বাদ পাচ্ছি না। নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, ভালো কাজ করছি, মানুষের কল্যাণময় কাজ করছি, সেবামূলক কাজ করছি, মানুষের, সমাজের, দেশের, কিন্তু আমরা এগুলা করে আমাদের মনকে, দিলকে তৃপ্তি দিতে পারছি না। কারণ কি? আমাদের কলবগুলো মরে গিয়েছে। কোন কারণে আমাদের কলব মারা গেছে? হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে ব্যক্ত করেছেন। দররাতুন নাসিহিন, এই কিতাবের ভিতর জিলদ দম, পৃষ্ঠা নাম্বার 470, এই নুসখার এই পৃষ্ঠার মধ্যে এই কারণগুলাকে ব্যক্ত করা হয়েছে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আহলে বসরা, ইয়া আহলে বসরা মা তাকুলুবুকুম ফি আশরাতি আশিয়াইন, 10টা বস্তু তোমাদের কলবকে মেরে ফেলেছে। কয়টা বস্তু? 10টা বস্তু তোমাদের কলবকে মেরে ফেলেছে। তোমাদের কলবগুলো মরে গেছে। ফাকাইফা ইস্তাজিবু দাওয়াকুম, কেমনে তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? কেমনে হবে?
এবার আসি সেই 10টি বস্তুগুলো কি, যে 10টি বস্তুর কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমাদের দোয়াগুলো বাধাগ্রস্ত হচ্ছে। এই 10টি কারণগুলো কি আমাদের জানা দরকার আছে না? বড় করে বলেন। আপনি যত ইবাদত করেন, দোয়ার সময় দোয়া করার কিছু বৈশিষ্ট্য আছে। আপনি যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, সর্বপ্রথম আপনাকে হামদে সানা, আল্লাহ পাকের প্রশংসা করে দোয়াটা শুরু করতে হবে। আল্লাহর প্রশংসা করে দোয়াটা কি করতে হবে? শুরু করতে হবে। মাঝখানে যে কোনো জায়গায় আমার রসুলের উপর যদি আপনি দুরূদ শরীফ না পড়েন, আপনি যত হাজারো দোয়া পড়েন, আপনার সেই দোয়া আসমানের উপরে যাবে না, আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনার দোয়া কবুল হওয়ার জন্য দোয়া করার সিস্টেম যেগুলা, সেখানে 1 নম্বরে দোয়া শুরু করতে হবে আল্লাহ পাকের হাম দিয়ে, আর মাঝখানে যে কোনো জায়গায় দোয়াতে আপনাকে আমার রসুলের দুরূদ শরীফ যদি আপনি না পড়েন, আপনার সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে। তাহলে আল্লাহর রসুল আমাদেরকে কিভাবে কোন পদ্ধতি দোয়া করবে দোয়াটা শিখিয়ে দিয়েছেন। এবার কি কি কারণ, যে 10টি কারণে আমাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না। 1 নাম্বার, আরাফতুমুল্লাহু তাআলা ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আমরা আল্লাহ পাকের পরিচয় জানি, আল্লাহর পরিচয় জানি। আল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় এই আয়াত, এই সূরা কোরআনে পাকের সবচেয়ে বড় বুজুর্গ সূরাগুলোর মধ্যে অন্যতম সূরা ইখলাস শরীফ। এই সূরা ইখলাস শরীফ আমরা এটার পরিচয় জানি। সূরা ইখলাস শরীফে যা বলেছেন আল্লাহ পাকের শানে, আমরা আল্লাহর পরিচয় সূরা ইখলাস শরীফে জানতে পেরেছি, পারি নাই? বলেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আবার কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? এবং আল্লাহ বেনিস, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমরা আল্লাহ পাকের পরিচয় জানতে পেরেছি। হযরতে ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরাফতুমুল্লাহু তাআলা, এ বশরার মানুষ, তোমরা আল্লাহর পরিচয় জানার পরও লাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহর হক কিন্তু আদায় করছো না। আল্লাহর পরিচয় জানার পরও আল্লাহ পাকের হক যেহেতু আদায় করতেছো না, এই জন্য তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আমরা মাওলার পরিচয় জানি, আমরা বলি উপরে ওয়ালা আছে, আমরা বলি আল্লাহর কাছে বিচার দিলাম, আমরা বলি হাসরের ময়দানে বিচার পাবো, আমরা বলি যে আমার আপনার খালিক যিনি, সে সৃষ্টিকর্তার কথা আমরা সবাই মুখে বলি, কিন্তু তার পরিচয় জানার পরও আল্লাহর হক যেটা, সেটা আমরা আদায়, কথা বলেন, করি? হ্যাঁ, আল্লাহর হক কি, বান্দার হক কি? হক 3 প্রকার। এটার ব্যাখ্যা করলে অনেক সময় আসবে। এখন কিন্তু দিন ছোট হয়ে গেছে, আমাদেরকে একটা পাঁচের ভেতর আমাদেরকে একটার ভেতর শেষ করতে হবে। যারা এখনো ঘরে বসে আছেন, খুব দ্রুত চলে আসেন, কিন্তু এখন দিন ছোট। আগে 5টায় জামাত হতো, এখন 4:30 বা 4:15 জামাত। খুব মনোযোগ। আল্লাহর পরিচয় জানার পরে আমরা কি করি? হকুল ইবাদ, হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন। কয়টি হক? বলেন না কয়টা? আল্লাহর হক, মা বাবার হক, আল্লাহর বান্দাদের ইনসানের হক,
আমরা কোন হকটা আদায় করতেছি? কি আল্লাহর হক আদায় করতেছি, নাকি মা বাবার হক আদায় করছি, নাকি মানুষের আমজনতার হক আদায় করতেছি? কোন বিষয়টি আমরা আদায় করতেছি বলেন? তো আমাদের দোয়া কবুল হবে কেমনে? আমার রাসূল এক হাদিসে বলেছেন, আইয়ুমদিদ লাহু ফি উমরিহি ওয়া রিজকিহি, বান্দা যদি তোমরা তোমাদের রিজিকের ভান্ডার যদি বাড়াতে চাও, তোমাদের হায়াত যদি তোমরা বাড়াতে চাও, আল্লাহর রাসূল বলেছেন তোমরা তোমাদের মা বাবার খেদমত বেশি করো। কার খেদমত? তার মানে মা বাবার হক আদায় করার চেষ্টা করো। আমরা কি আল্লাহ পাকের হক যথাযথ আদায় করতে পারবো? আমাদের কি সে তাকত, সে শক্তি কি আছে? নাই। এরপর নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর নির্দেশ, শরীয়তের আরকান আহকাম, এগুলা পালন করা, এগুলা আল্লাহ পাকের নির্দেশ। আপনি উপযুক্ত হয়েছেন, আপনার উপর নামাজ ফরজ, তাহলে আমি ঠিক মতো নামাজ আদায় করা আমার উপর আল্লাহর হক। কার হক? কথা বলেন না কেন? আল্লাহর হক। আমার কাছে মাল সম্পদ আছে, এই সম্পদ যখন আমার উপর যাকাত ওয়াজিব হয়েছে, আমি যাকাত আদায় করব। মালের উপর আমার উপর হজ ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, আমি হজ আদায় করব। আমরা কিন্তু এক কথায় আল্লাহর হক আদায় করতেছি না। তো আমাদের দোয়া কবুল হবে কোত্থেকে? যারা আল্লাহর হক, মওলার হক আদায় করতে পেরেছে, মওলার মুনিবের হক যারা আদায় করতে পারে, তারা দোয়া করে, হাত তোলে, দোয়া করুক বা না করুক, মুখে বলুক, তাদের দোয়া আল্লাহর দরবারে মুহূর্তের ভেতর কবুল হয়ে যায়। তাহলে এক নাম্বার হলো আমরা আল্লাহর পরিচয় জানার পরও আল্লাহর হক আদায় করি না, যার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। নাম্বার 2, ওয়াসরানি ক্বরাতুমুল কুরআন ওয়া লাম তা'লামু বিহি, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, কিন্তু এই কোরআনে পাকের ভেতরে যা আছে, লাম তা'লামু বিহি, এই কোরআনের আয়াত সূরা মোতাবেক আমরা কিন্তু আমল করি না। কোরআনের কথা বলছি, কোরআনের দাওয়াতের কথা বলছি, কোরআনে পাক দিয়ে আমি আমার জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন যাপনের কথা বলছি, কিন্তু কোরআনে যা আছে, উপরে কোরআনের কথা বললো, ভেতরে কিন্তু সেই মোতাবেক আমল। তো দোয়া কবুল হবে কোত্থেকে? কোত্থেকে হবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলেন। কি কষ্ট পাচ্ছেন? খুব মনোযোগ। নাম্বার 3, সবগুলো তো আজকে বলা সম্ভব হবে না মনে হয়। ওয়াসালিস ইদদাইতুম, হযরত ইব্রাহিম বিন আদহাম বলেন, ও আল্লাহর বান্দা, তোমরা নিজেদেরকে দাবি করো তোমরা রাসূল পাকের বড় প্রেমিক। কার? রাসূলের প্রেমিক। তোমরা নিজেদেরকে দাবি করো। ওয়া তারাকতুম সুন্নাতাহু, অথচ নবীর বড় আশিক, প্রেমিক দাবি করে তোমরা আল্লাহর নবীর সুন্নাহকে তরক করো। কি করো? এগুলা কিন্তু একেবারে শত শত, আপনি সেখানে যন্ত্র দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি যাচাই করেন, সেগুলো একেবারে বাস্তব কথা। রাসূল পাকের প্রেমিক দাবি করি, রাসূলের বড় আশিক দাবি করি, কিন্তু রাসূলের সুন্নাহ আমার কাছে নাই। একটু বড় করে নাউজুবিল্লাহ বলবেন না? রাসূলের বড় আশিক, বড় প্রেমিক দাবি করি, কিন্তু সেই রাসূলের আদর্শ মোতাবেক রাসূলের সুন্নাহ আমার ঘরে নাই, আমার কাছে নাই।
আমার গালে নাই, আমার মাথায় নাই, আমার চরিত্রে নাই, আমার আদর্শে নাই। আমি রাসূল পাক মিথ্যা বলতে নিষেধ করেছেন, আমি মিথ্যা বলি। রাসূল সবল করে করতে নিষেধ করেছে, আমি সবল করে করি। রাসূল সুদ ঘুষ এগুলা খেতে নিতে নিষেধ করেছে, আমি এগুলাই নিচ্ছি। আল্লাহর রাসূল দুর্নীতি করতে নিষেধ করেছে, আমরা সেই দুর্নীতি করছি। রাসূল পাককে মহব্বত করি, বা রাসূলের সুন্নাহ কিন্তু আমার শরীরেও নাই, আমার ঘরেও নাই, সমাজেও নাই, রাষ্ট্রেও নাই। আর দোয়া কবুল হবে কোত্থেকে? আছে? নাম্বার 4, والرابع ادعيتم دبات الشيطان وطعمته أو فكتمه। আমরা দাবি করি, আমরা কি করি? শয়তান আমাদের দুশমন। শয়তান আমাদের কি? বলেন না, শয়তান আমাদের কি দুষ্ট নাকি? শয়তান আমাদের দুশমন। সেই শয়তান আমাদের রক্তের সাথে, শিরার সাথে সঞ্চালন করে, চলাফেরা করছে। শয়তান আমাদের দুশমন আমরা দাবি করি, কিন্তু وَتَعَاتُمُهُ وَتَرَكْتُمُ السُّنَّةَ وَتَعَاتُهُمْ أَوْ فَكْتُمُهُ। আমরা শয়তান আমাদের দুশমন সেটা আমরা দাবি করি, কিন্তু আমরা নিজেদেরকে শয়তানের গর্তে, শয়তানের কাজে আমরা নিজেদেরকে কি করি? সম্পৃক্ত করি। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। শয়তান আমাদের দুশমন সেটা আমরা জানি, আমরা ইস্তেগফার করি, ইস্তেগফার। আমরা আল্লাহর কাছে পানা চাই, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি, শয়তান থেকে পানা চাই। কিন্তু দেখা যায় আমরা নিজেদেরকে সেই শয়তানের কাজে, সেই শয়তানের যে প্রচারণায় আমরা নিজেদেরকে সেখানে সম্পৃক্ত করি, নিজেদেরকে রেখে দিই। নাম্বার 5, কারণ কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ যে আমরা করব, এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে, কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, শয়তান সিরাতাল মুস্তাকিমের পথে এসে বসে থাকবে। কোথায় বসে থাকবে? কোন পথে? সিরাতাল মুস্তাকিমের পথে এসে শয়তান কি করবে? বসে থাকবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। কিন্তু আমরা নিজেরা শয়তানরা আমাদের শত্রু সেটা জানার পরও আমরা শয়তানের তালে আছি। কারণ আপনি দেখবেন কোন ইহুদি, কোন বিধর্মী আমাদের জুমার নামাজের মধ্যে মুসলমানদের আমাদের ইবাদত গায়, অন্য কোন ধর্মের মানুষকে ইবাদত করতে আসবে? এটা তো স্বাভাবিক কথা। আমি মুসলমান, আমি আমার ইবাদত খানায় যাব। কিন্তু মুসলমান আজকে আমাদের মুসলিম কিছু ভাই বোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, বন্ধুদের তালে পড়ে অন্য বিধর্মী ভাইদের যে মণ্ডপে, পূজা মণ্ডপে যাওয়া, এটা তো আমি মুসলমানের, সেটা আমার কাজ নয়, এটা আমার কাজ নয়। আমি কেন সেখানে যাব? আপনি আপনার কয়জন বন্ধুকে মসজিদে আনতে পেরেছেন? বিধর্মীকে আপনার মসজিদে এনে কলমা পড়াতে কয়জনকে পারছেন? আপনি সেখানে যাবেন কেন? তাহলে আমরা শয়তান আমাদের দুশমন জানি, জানার পরও আমরা সেখানে যাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরেকটু জোরে বলেন। গতকালকের যে বিষয়টা, সেই বিষয়টাতে আমরা মুসলমানদের আমাদেরকে লজ্জিত করেছে। আমরা লজ্জিত। হ্যাঁ, আপনারা যদি পাহারা দিতে হয়, আইনের লোক আছে, পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, তাদের সাথে আপনারা কি করেন? সহযোগিতা। আইনের লোকদেরকে সহযোগিতা করবেন। আচ্ছা, আমাকে দাওয়াত দেবে বিদায়, আচ্ছা দাওয়াতও দিল, বুঝলাম, দাওয়াত দিল কি আমি কি গিয়ে তাদের যে তাদের কার্যকলাপ যেগুলা
সেগুলাতে বাধা হয় এমন কাজ কি আমি তাদের এসে কিনা দাওয়াতে গিয়ে করতে পারবো? বলেন না। বুঝলাম দাওয়াতে গেছেন, দাওয়াত দিয়েছে, সেটা যে হোক, আজকে পুরো বিশ্বে দেখাবে যে দেখেন চট্টগ্রামে বাংলাদেশের মানুষ অন্য ধর্মের ধর্মীয় স্টেজে গিয়ে এদেরকে বসায় রেখে ওরা তাদের কথা বলেছে। কি করবেন? মাথায় কিছু আছে? এমনি দেশটাতে আমরা কত অবস্থা খারাপের মধ্যে আছি। খবরদার। এই জন্য শয়তান আমাদের শত্রু, সেটা আমরা জানার পরও আমরা শয়তানের কি খালাতো ভাই, বুবুতো ভাই বলে গেছি। তো আমাদের দোয়া কবুল হবে কোত্থেকে? হবে কোত্থেকে? আর এই কথা স্পষ্ট, পুরো পৃথিবীতে আল্লাহ পাক আল্লাহর কিছু বান্দাদেরকে বাতেনান কিছু ক্ষমতা দিয়েছে, যাদেরকে আল্লাহর ওলি বলা হয়। যাদেরকে কি বলা হয়? আল্লাহর ওলি বলা হয়। 367 জনের কাছাকাছি বা এত কিছু জিনিস হচ্ছে জাহের আর কিছু বাতেন। জাহের এবং বাতেন উভয়ের সমন্বয়ে পৃথিবীটা ভারসাম্য হচ্ছে। আল্লাহর ওলির দরবারে আমরা যারা জিয়ারত করতে যাই, আমাদের কি যারা জিয়ারত করাকে পূজার ট্যাগ লাগাইছেন? আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক না বেঠিক? ছেড়ে দেন না। খবরদার। নিজের কর্মের কারণে নিজে আমরা গর্তে পড়তেছি, কারণ শয়তানের দুকায় পড়ে। শয়তান আমাদেরকে দুকা দিচ্ছে, এই কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন। আর একটু বড় করে বলেন। তাহলে কারণ কয়টা গেল? বলেন কয়টা? আর 5টা আগামী জুমায় বলবো। কোন জুমায়? কারণ দিন ছোট হয়ে গেছে। আপনারা দেরিতে আসলে আমরা কিন্তু সময়ের কারণে পারছি না। এই জুমা থেকে ইনশাল্লাহ আগামী জুমায় আরো 5 মিনিট আগে আসবে। আমি বলছি আগামী জুমায় আরো 5 মিনিট ইনশাআল্লাহ আগে আসবে। আমরা 1টার ভেতর আমাদের খুতবা শুরু করে দেওয়ার চেষ্টা করব। সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। আর 5টা আগামী জুমায় ইনশাআল্লাহ বলবো। আমাদের দোয়া